আমাদেরকে দেবে। পারবেন কেউ যে হুজুর আমি 1 মণ ধান দিয়ে দেবো এই মক্তবের জন্য? 1 মণ ধান পারবেন কেউ? ধানের মধ্যে আল্লাহ বরকত দেবে, ধানের মধ্যে সিটিয়ে কমিয়ে যাবে, বরকত দেবে। সিটিয়ে কয় তো আপনাকে দেখে না কি কয়? সিটিয়ে কমিয়ে যাবে, দানা মোটা হবে, দানা বেশি হবে। 1 মণ ধান, ওই দানা 1 মণ ধানে যত দান আছে দানা পরিমাণে নাকি আল্লাহ তাআলা দান করবে। পারবেন না কেউ যে হুজুর আমি 1 মণ ধান দিয়ে দেবো? 1 মণ, মাত্র 1 মণ ধান। আল্লাহ পাক ধানের মধ্যে বরকত দিবে, আমি দোয়া করবো 1 মণ ধান। এই মক্তবের জন্য 1 মণ ধান চাইছি, এলাকায় ধান হয়েছে দেখলাম তো আজকে অনেক জুম্মা নামাজ পড়তে আসলাম, দেখলাম অধিকাংশ বাড়িতে ধানের মাড়াই কাজ চলতেছে। ধানের মাড়াই করে এই মেশিন দিয়ে। এখন তো মেশিন দিয়ে, আগে তো গরু দিয়ে মাড়াই করতো ছোটকালে দেখছি, এখন তো মেশিন দিয়েই বেশিরভাগ করে নাকি কয়? অধিকাংশ বাড়িতে দেখলাম ধান মাড়াই চলতেছে। 1 মণ ধান দিয়ে দিলে আল্লাহ তাআলা বরকত দিবে। পারবেন না কেউ 1 মণ ধান দিতে? আল্লাহ দিনের জন্য, কোরআন শিক্ষার ঘরের জন্য 1 মণ ধান কি হলো? 1 মণ ধান পারবেন না? আল্লাহ পাক কবুল করুক সকলকে আল্লাহ পাক কবুল করুক। যেরকম আমি সবাই আমরা দরুদ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله এই মাহফিলের আয়োজন যারা করেছে সকলকে আপনি কবুল করেন। এই মাহফিলের শুরু থেকে এ পর্যন্ত যা কিছু আলাপ আলোচনা হয়েছে, হে আল্লাহ সমস্ত আলোচনার ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমরা যারা আলোচনা করছি, যারা শুনছি, সকলকে সহিকতার উপর আমল করার তৌফিক দিয়ে আল্লাহ আপনার দিনের জন্য, মক্তবের জন্য, আপনার কোরআন শিক্ষার ঘরের জন্য দাবি জানিয়েছিলাম। যে যা দিয়েছে সকলের দানকে আপনি কবুল করেন, আর সকল কিছুর বিনিময়ে যতটুকু নেকি আপনার মানে মঞ্জুর হয়েছে, নেকিটুকু কোটি কোটি করে বাড়াইয়া আপনার হাবিবের অজয় হাদিয়া শুধু পৌঁছাইয়া দেয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মুসলমান নরনারী দুনিয়া থেকে চলে গেছে, সকলের রুহের উপর সব কাজে সব পৌঁছাইয়া দেয়। আল্লাহ খাস করে আমি গুনাহগারের সঙ্গে হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাপ নাই। এর সমস্ত এতিমদের মা, বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, যে যেখানে যে অবস্থায় আছে, আল্লাহ প্রত্যেকের রুহের উপর সব কাজে সব পৌঁছাইয়া দেয়। আমাদের যদি কোনো মুসলমান কবর আযাবে গ্রেফতার থেকে মেহেরবানি করে মাফ করে দেন। হে আল্লাহ প্রত্যেক মুসলমানের কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগিচা বানায় দেন। হে মাবুদ আমরাও তো সকলেই কবর দেশের যাত্রী, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। শয়তানের ধোঁকায়, নফসের তাড়নায় সারা জীবন শুধু গুনাহই করেছি। আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। হে মাবুদ আমাদের গুনার পরিমাণ যত বেশি হোক তার সংখ্যা আছে, সীমা আছে। আপনার রহমতের কোনো সংখ্যাও নাই, সীমাও নাই। আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া ওই রহমতের দৃষ্টিটা আপনি আমাদেরকে মাফ করে দেন। শয়তানের ধোঁকা থেকে, নফসের খায়েশ থেকে আমাদেরকে হেফাজত করেন। যতদিন দুনিয়ার জমিনে রাখেন আপনার হুকুম, আপনার হাবিবের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। যেদিন দুনিয়া থেকে উঠাইয়া নিবেন, রহমতের ফেরেশতাদেরকে দিয়ে কালেমা তালকিন করাইয়া ঈমানের সঙ্গে আমাদেরকে উঠাইয়া নিয়ে আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ মেহেরবানি করে সুস্থ করে দেন। হে আল্লাহ মেহেরবানি করে সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। কতজন অসুস্থতার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ সকলকে শেফায়ে কামেলা, শেফায়ে আজেলা, শেফায়ে দাইমা কুল্লিয়া নসিব করে দেন। হে আল্লাহ যারা অভাবগ্রস্ত সচ্ছলতা দান করেন, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত তৌফিক দিয়ে দেন, করোনা দায়গ্রস্তের জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেন। হে আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাজিল করেন। হে আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাজিল করেন। সমস্ত বালা মুসিবত থেকে এলাকাকে হেফাজত করেন। এলাকার ভাইদের কামার রুজির মধ্যে বরকত দিয়ে দেন। ব্যবসায় ব্যবসার মধ্যে বরকত দান করেন। চাকরিজীবী চাকরিতে উন্নতি দান করেন। কৃষকের জন্য জমিনের মধ্যে বরকত দিয়ে দেন। মৎস্যজীবীর জন্য পানির মধ্যে বরকত দান করেন। এলাকা যে সমস্ত ছেলেরা বিদেশে থাকে আল্লাহ সেখানে তাদেরকে সহি সালামতে রাখেন। আল্লাহ বেশি থেকে বেশি হালাল রুজি কামাই করে দেশে ফেরার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ এলাকা যে সমস্ত ছেলেমেয়েরা লেখাপড়া করে প্রত্যেকে জেহান শক্তি বাড়াইয়া দেয়। যে লাইনেই পড়াশোনা করুক না কেন সুন্দরভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে দেশ দশ সেই সাথে ইসলামের খেদমত করতে পারে এই তৌফিক আমি সকলকে দান করি। পরীক্ষার্থীরা দোয়া চেয়েছে,
তাদেরকে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে সুন্দর রেজাল্টের অধিকারী বানায় আছেন আল্লাহ। যে সমস্ত যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিল, এই যুবকদেরকে আপনি দিনের খাদেম হিসাবে কবুল করেন আল্লাহ। এরা আজকে মাহফিলের আয়োজন করতেছে, আবার এরাই যদি নামাজ না পড়ে মানুষ সিসি করবে, থুতু দিবে, তাহলে এদেরকে 5 ওয়াক্ত নামাজই বানাইয়া দেন। এ যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজই বানাইয়া দেন। এ যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজই বানাইয়া দেন। আল্লাহ, দিনের খাদেম হিসাবে যুবকদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মক্তবখানা আপনি কবুল করে নেন। মক্তবের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ আপনি তো সবই জানেন আল্লাহ, মেহেরবানি করে কবুল করে না আল্লাহ। যে সমস্ত ভাইয়েরা মক্তবের জন্য যে যা দেওয়ার ওয়াদা করেছে, ওয়াদা মোতাবেক যাতে পরিশোধ করে দিতে পারে তৌফিক দান করেন। ওয়াদা খেলাপকারী তো মুনাফিক, আর মুনাফিক তো যাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই জন্য যে যা ওয়াদা করেছে খেলাপ করে কেউ যেন মুনাফিকের দপ্তরে না চলে যায় আল্লাহ। ওয়াদা মোতাবেক সকলকে আল্লাহ দিয়ে দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। সমস্ত দান আপনি কবুল করে এর বিনিময়ে এদেরকে দুনিয়াতেও দান করেন, আখিরাতেও দান করেন আল্লাহ। এই মক্তবখানাকে আপনি পরিপূর্ণভাবে কবুল করেন। এলাকার প্রত্যেকটা ছেলে মেয়ে দিনী শিক্ষায় শিক্ষিত হতে পারে, আপনার কোরআন শিখতে পারে, আপনার দিন শিখতে পারে, এই তৌফিক আপনি এলাকাবাসীকে দান করেন আল্লাহ। যে যুবকরা মাহফিলের আয়োজন করেছে, এইভাবে গ্রামের যুবকরা বংশ পরস্পর হয়, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে ধরে রাখতে পারে তৌফিক দান করেন। দেশের খ্যাতনামা বক্তা আলেমদেরকে এনে আল্লাহ, দেশের খ্যাতনামা সহি তরিকার আলেমদেরকে এনে আল্লাহ, যাদের মধ্যে ভান্ডামি নাই আল্লাহ, যাদের মধ্যে শরীয়তের খেলাফ নাই, এ সমস্ত আলেমদেরকে এনে দিনী আলোচনায় তাদের মুখ থেকে শুনতে পারে তৌফিক এদেরকে দান করেন আল্লাহ। আপনার হাবিব যত ভালায়ের জন্য দোয়া করেছে সমস্ত ভালায় আমার জন্য নসিব করে দেন। আপনার হাবিব যত খারাপির থেকে মাপ চাইছে সমস্ত খারাপির থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আমরা যারা হজ করছি আল্লাহ বারবার হজ করার তৌফিক দান করেন। আর আমার যে সমস্ত ভাইরা এখন হজ করতে পারে নাই, আপনি সকলকে জীবনে কমপক্ষে একবার হজ করার তৌফিক দান করেন আল্লাহ। সুদূর বাংলার জমিনে বসে আপনার ঘরের দিকে মধ্যে যে নামাজ পড়ি আল্লাহ, সকলকে কমপক্ষে একটা বার আপনার ঘরে হাজির হয়ে নামাজ পড়ার তৌফিক দান করেন। হাজার হাজার মাইল দূরের থেকে আপনার হাবিবের সামনে দুরূদ পড়ি, সালাম পেশ করি আল্লাহ। মাহমুদরে আমাদের দুরূদ আর সালামকে আপনার হাবিবের রওজায় হাদিয়া স্বরূপ পৌঁছাইয়া দেন। আর জীবনে একটা বারের জন্য কমপক্ষে আপনার হাবিবের রওজার সামনে দ্বারা সালাম দিতে পারি, এই তৌফিক আমাদের সকলকে আপনি দান করেন আল্লাহ। হজ না করা পর্যন্ত কাউকে আমি মৃত্যু দিয়েন না আল্লাহ। এলাকার মা বোনরা পর্দার আড়াল থেকে হাত তুলে আমিন আমিন বলতেছে, আমার মা বোনদেরকে আল্লাহ আপনি দিনদার হিসাবে কবুল করে নেন আল্লাহ। আমার মা বোনদেরকে দিনদার হিসাবে কবুল করে নেন। একজন মা যদি দিনদার হয়, পুরো পরিবারটা দিনদার হয়ে যায়, আপনি এলাকার মা বোনদেরকে দিনদার হিসাবে কবুল করে নেন আল্লাহ। আপনার হাবিবের ইজ্জতের প্রোফাইল আমাদের দোয়াকে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।